কলাগাছিয়াতে আমরা এই মুহূর্তে চলে আসলাম এবং আমরা সবাই একে একে নেমে যাব। যারা যাত্রী আছেন, যাত্রী ভাই বোনেরা, আপনারা আহ, আহ, নির্দিষ্ট সময়ের আগেই চলে আসবেন। আর এটা হচ্ছে আমাদের সময়, যে সময়টা আমরা প্রায় 1 ঘন্টা 20 মিনিট ধরে আমরা এখানে ঘুরবো এবং আমরা দেখব কি আছে না আছে, সবগুলো ফটোগ্রাফি করব, অনেক ছবি তুলবো এবং সুন্দর একটা মুহূর্ত, সুন্দর একটা স্মৃতি নিয়ে আমরা এখান থেকে বিদায় নেব। বাট আমরা ফিরবো হচ্ছে 2:30টায় এবং তখন এসে আমরা এখানে থেকে আমরা আমাদের আমাদের খাওয়া দাওয়া করবো এই সুন্দর পরিবেশে। সেফলি থাকবেন এবং সমস্ত সমস্ত দায় দায়িত্ব, নিজ দায়িত্ব সেফ সেফ থাকবেন এবং ওঠা। কলাগাছিয়া, আমরা ট্যুরিজম, এখানে কি আছে, সুন্দরবন লেখা আছে সুন্দর করে, আমরা সেটাও স্পষ্টভাবে দেখবো একটু পরে। বাট এই মুহূর্তে দুই সাইডে পানি এবং মাঝখান থেকে ধরে রাখার মতো ছবি ওঠানোর মতো একটা জায়গা। সাপিন আছে, সাপিনও এগিয়ে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে পায়ে। আহ, একে এখন সে তাকে তাকে ফুল কভারেজ দেওয়ার ফুল চেষ্টা করছি আমি। বড় বৌমা কই, আগে চলে গেছে? আর কেউ বাকি আছে দিকে? ওকে। সে কলাগাছিয়া, কলাগাছিয়া অনেক সুন্দর করে এখানে লেখা আছে যে কলাগাছিয়া সুন্দরবন, যাতে ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যটকরা দেখতে পায়, বুঝতে পারে, এই জন্য। বাদর তো ওখান থেকে দেখুন, এরা এরা কিন্তু এরা এরা কিন্তু খুবই সুযোগ সন্ধানী। এরা খুবই সুযোগ সন্ধানী, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু আক্রমণ করতে পারে। তবে হাতে যদি খাওয়ার কিছু থাকতো, এখানে পুরা ম্যাপটা আছে, যে ম্যাপের মাধ্যমে আমরা জানতে পারবো কোথা থেকে কিভাবে যেতে হবে এবং কোথায় কি আছে। এখানে অসংখ্য নদী, এখানে দেখা যাচ্ছে অনেক নদী, যে নদীগুলো ভেদ করে এই 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 কলাগাছিয়া পুরা চান্স আছে। ওর সাথে ওর সাথে বাদরামি করি না, তাহলে কিন্তু তোমার দেখো সব বাইরে প্রায় ছিল, দেখো সিরিয়াসলি এই যে এই এর মধ্যে করে ফেলছে, রাতে রাতে এসে পা দিয়ে এ করে ফেলছে। বাঘ একদম 100% বাঘ, এই এই চিহ্ন দেখে তো গণনা করা হয়েছে। আমাদের সাথে যারা ছিলেন, একই সাথে আমরা আমরা হাঁটতেছি এবং আমরা দেখতেছি আমাদের সুন্দরবনের সৌন্দর্য। বাট গাছের পাতা ছেঁড়া নিষেধ। যা দু সাইডের যে সৌন্দর্য আমরা দেখতেছি, সেই সৌন্দর্যটা অসাধারণ। আমরা ওয়াকওয়ে দিয়ে হেঁটে যাচ্ছি। আমরা এই মুহূর্তে সুন্দরবনের অনেক গভীরে, অনেক ভিতরে অলরেডি প্রবেশ করে ফেলছি, যেখান থেকে আমরা সুন্দরবনের যে প্রাণী গুলো আছে তাদের মধ্যে থেকে আমরা বাদরকে প্রথম দর্শন করলাম, যে বাদরগুলো আমাদের সাথে বাদরামি করার চেষ্টা করছে। ডেস্টিনেশন ওয়াচ টাওয়ার দেখবো। ওয়াচ টাওয়ারে উঠে আমরা আসলে পুরা সুন্দরবনের সৌন্দর্যটা আমরা অবজার্ভ করব, আমরা দেখব, উপভোগ করব। আস্তে আস্তে আমরা টাওয়ারের দিকে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। কাছে তাদেরকে আমরা নিয়ে একসাথে ওয়াচ টাওয়ারের মধ্যে উঠে পুরা সৌন্দর্যটা অবলোকন করার, উপভোগ করার চেষ্টা করব, যেখান থেকে আমরা বিস্তৃত আমরা সুন্দরবন দেখতে পাবো। এটা একটা বড় অপরচুনিটি, যে আমরা সুন্দরবনটা অ্যাট এ গ্লান্স অবজার্ভ করতে পারবো। এই সুন্দর একটা আয়োজন নিশ্চয় উপভোগ কি গো। সো এটাকে বলা হয়েছে ক্রোকোডাইল টাওয়ার। ক্রোকোডাইল টাওয়ারে অলরেডি উঠে, দাদু ভাই এখন উঠবে ওয়াচ টাওয়ারে, ক্রোকোডাইল টাওয়ারে উঠে যাচ্ছে। যাও থেকে ক্রোকোডাইল টাওয়ার থেকে আমরা দেখতেছি যে ওই যে কুমিরটা ওখানে আছে। আমাদের সুন্দর একটা আয়োজন, নিঃসন্দেহে প্রশংসাযোগ্য, যে একটা তারা সুন্দর করে এটা তৈরি করছে এবং দেখার সুযোগ করে দিয়েছে। এছাড়া আর উপরে জায়গা আরো আমরা শেষ করতে যাচ্ছি আমাদের 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 ভিজিট, আমাদের যাত্রা বিরতি, যেটা আমরা করছিলাম নির্দিষ্ট সময়ের জাস্ট 10 মিনিট আগে আমরা আমাদের নৌকায় চলে যাচ্ছি। এবং যাওয়ার আগে জাস্ট আমাদের ফিনিশিং টাচ হিসেবে আমরা দেখতেছি যে অসাধারণ সুন্দর হরিণগুলো এখানে, যারা সর্বদা প্রস্তুত থাকে কখন দর্শনার্থী আসবে। সাথে বাদরও আছে। ও গড, ও গড, ও গড, কি অবস্থা! বাদর আর হরিণ একসাথে যৌথভাবে তারা এই সময়টা এনজয় করছে, এখানে আমরা দেখতেছি। ফুরকান আছে তার নিজস্ব
গতি নিয়ে সে দেখতেছে এখানে যে কিভাবে হরিণগুলো বিচরণ করছে। এই চরণ ক্ষেত্রে অসাধারণ ভাবে তারা থাকে সবসময়, এবং তাদের মধ্যে যে মায়া, মমতা, মিল, মহব্বত। দৌড়েন না, দৌড়েন না, দৌড়েন না। এই, এই, এই। হরিণের সবথেকে আকর্ষণীয় হচ্ছে এদের শিং এবং গায়ের উপর সুন্দর সুন্দর ছোপ ছোপ দাগ। এই দুই কারণেই আমরা এদের সবথেকে বেশি পছন্দ করে থাকি। তবে এরা যেহেতু তৃণভোজী, তাই এদের জঙ্গলের মধ্যে বেশি গাছপালা আছে এমন অঞ্চলে দেখা পাওয়া যায়। এটা আমার বাড়ির হরিণ, খাওয়াচ্ছি হরিণকে। হরিণের শিংগুলো দেখতে আসলেই অনেক সুন্দর। রাব, তুমি কি দাদু ভাইয়ের সাথে হরিণে খাওয়াচ্ছ? ওর হাতে দাও, ওর হাতে দাও। দাঁড়াও, তুমি দাও। এই ডালটা সব ধরেন। এটা না, ওর হাতে দাও। এ দেখো, ছোট অবস্থায় অর্থাৎ এরা যখন বাচ্চা থাকে তখন এরা 14 ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এবং 9 কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। আপনারা যারা প্রিয়জনের চোখের প্রশংসা করতে যে বলেন তোমার চোখগুলো হরিণের চোখের মতো টানা টানা, তাদের জন্য আজকে হরিণের চোখটা একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। এটা একটা ফিমেল হরিণ, যার কারণে এটার কোনো শিং হয় না। সুন্দরবনের কলাগাছিয়াতে আসলে হরিণকে অনেক কাছ থেকে দেখা যায় এবং হাতে স্পর্শ করা যায়। এরা এদের জীবনকালে 10 থেকে 25 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, তবে প্রজাতিভেদে এদের সংখ্যার কিছুটা তারতম্য হয়ে থাকে। পাতা খাওয়াবে। দিয়ে যাও। হরিণ কই? ওই যে একটা বাচ্চা বানর বসে আছে, ওকে একটা বাদাম ছুঁড়ে দিয়েছিলাম, তারপর এমনভাবে সংকেত দিল সবগুলো বানর এসে এখন হাজির হয়ে গেল। বানরগুলো তো পুরাই খ্যাপা, যে কোনো সময় আক্রমণ করে দিতে পারে। কি বলো তো বাবা? বাঘ। আমরা সবাই এখন নৌকার দিকে চলে যাচ্ছি। আমরা দুপুরের খাওয়া দাওয়া নৌকাতেই বসেই করব। আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ, আমাদের নৌকা আবারও চলতে শুরু করলো। এখন আমরা বাসার দিকে রওনা দিব। এতক্ষণ আপনারা নৌকার উপরের দৃশ্য দেখছেন, এখন আমরা নৌকার ভিতরে যাব। দেখব নৌকার ভিতরে একটা রুম আছে ছোট, রুমের মধ্যে আসলে কি আছে। এখানে সুন্দর থাকার ব্যবস্থা আছে। ছোট রুমটার মধ্যে এসে আমি শুয়ে পড়লাম। এই ছোট রুমের মধ্যে 3টা বেড আছে এবং ডান সাইডে ছোট একটি জানালা আছে। জানালা দিয়ে আসলে দেখব বাইরের দৃশ্যটা কেমন দেখা যায়। ছোট জানালার মধ্য দিয়ে মাথাটা বাইরে বের করে দিলাম। আসলেই অনেক সুন্দর বাইরের দৃশ্যটা। মানুষের বয়স বাড়ার সাথে সাথে বাড়ে বুদ্ধি, আর ভ্রমণ ঘোরাঘুরির সাথে সাথে বাড়ে অভিজ্ঞতা। তাই সবাই বেশি বেশি ভ্রমণ করুন। আমাদের সুন্দরবন ভ্রমণের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।